আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা নতুন একটি সিরিজ চালু করতেছি। সিরিজটির নাম হচ্ছে সহজে মোবাইল শেখা। তো এই সিরিজে আমরা আপনাদের শেখাবো মোবাইলের টিপস অ্যান্ড ট্রিক্স। তো পুরো ভিডিও জুড়ে আমি আছি মাসুদ, আপনারা দেখছেন এমটেক মাস্টার। সর্বপ্রথম আমাদের যেই অপশনটি থাকছে সেটা হচ্ছে গুগল ডিসকভার। তো ভিউয়ার্স, আমরা সর্বপ্রথম যে ফাংশনটা দেখব সেটা হচ্ছে গুগল ডিসকভার। গুগল ডিসকভার হচ্ছে একটি নিউজ পেজ। আমরা এখানে অনেক ধরনের নিউজ দেখতে পারবো। এই হচ্ছে সেই সাইটটা। তো প্রতিদিন এখানে অসংখ্য নিউজ আসে। তো আমরা চাইলে কিন্তু এই ফিউচারটা অন করে রাখতে পারি। অন করলে আমরা এখান থেকে অনেক কিছু দেখতে পারবো, আপডেট নিউজগুলো। তো এই অপশনটা আমরা কিভাবে অন করব, তো চলুন আমরা দেখি কিভাবে অপশনটি অন করতে হয়। সর্বপ্রথম আমাদের মোবাইলের স্ক্রিনে ট্যাপ করে ধরে রাখতে হবে। তো আমি ট্যাপ করে ধরে রাখছি। তো এখন আমাদের নিচে তিনটা অপশন বের হয়েছে, এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করলাম। এখান থেকে আমরা একদম লাস্টে যে মোর অপশনটা আছে সেখানে ক্লিক করব। মোর অপশনে ক্লিক করলাম। এখান থেকে আমাদের 3 নাম্বার যে অপশনটা আছে গুগল ডিসকভার, আমরা এই অপশনটাকে অন করে দেব। তো আমি এটা অন করে রাখছি। এই অপশনটা আমরা অন করে দেব। অন করে দিলে আমাদের এই নিউজ পেজটা চালু হবে। তো দ্বিতীয় যে অপশনটি আছে সেটা হচ্ছে আইকন সাইজ। আপনারা দেখছেন আমার মোবাইলে আইকনগুলা অনেক বড় বড়, অনেক বড় করা সাইজ। তো এই আইকনগুলো আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি, সেম লাইক ছোট করতে পারি কিভাবে। তো অনেকে ছোট পছন্দ করে, আবার অনেকে বড় পছন্দ করে। তো এই অপশনটা আপনারা কিভাবে কাস্টমাইজ করবেন এই জিনিসটা আজকে আপনাদের দেখাবো। তো এর জন্য আমাদের মোবাইলে ট্যাপ করে ধরে রাখতে হবে। তারপর আমাদের সেটিংসে যে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করব। এটা থেকে আমরা আবার মোর অপশনে ক্লিক করব। মোর অপশন থেকে এখানে যে আইকন সাইজ যে অপশনটা আছে আমরা এটাতে ক্লিক করব। এখান থেকে আমরা আইকনটাকে ছোট করতে পারবো এবং কি বড় করতে পারবো। তো আমি সিম্পলি আমার যতটুকু সাইজ দরকার আমি ততটুকু করে নিচ্ছি। তো এই সাইজটা পারফেক্ট, তো আমি এই সাইজটা রাখছি। তো এখন আমার আইকন সাইজটা ছোট হয়েছে এবং দেখতে খুব সুন্দর লাগতেছে। তো আপনারা চাইলেও কিন্তু এরকম আইকন ছোট বড় করতে পারেন। 3 নম্বর অপশনটা হচ্ছে গুগল ওপেন সার্চ। ভিউয়ার্স, আমরা যারা গুগল অ্যাপসটি ইউজ করি সার্চ করার জন্য, আমরা চাইলে কিন্তু আমাদের হোম স্ক্রিনে এটাকে শর্টকাটভাবে রাখতে পারি, যাতে আমরা আরও ইজিলি কাজটা করতে পারি। তো এর জন্য আমাদের একটি ছোট কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের মোবাইল স্ক্রিনে ট্যাপ করে ধরে রাখতে হবে। এখান থেকে আমরা নিচে যে অপশনটি আছে সেটিংস, আমরা ওইটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সবার নিচে মোর অপশনটি আছে, আমরা এই মোর অপশনে ক্লিক করব। দ্বিতীয় যে অপশনটি আছে হোম স্ক্রিন, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে একদম নিচে যে অপশনটি আছে হোম স্ক্রিন টু ওপেন সার্চ, আমরা এই অপশনটিকে অন করে দেব। অন করে দিলে আমাদের এখন হোম স্ক্রিনে গুগল সার্চ অপশনটি চালু হয়ে গিয়েছে। এর জন্য আমাদের নিচ থেকে ফোনের আমরা যদি এখানে ট্যাপ করি তাহলে আমাদের একটি সার্চ অপশন চালু হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা। তো আমাদের গুগল সার্চটা চালু হয়ে গিয়েছে। আমরা চাইলে কিন্তু এখান থেকে যে কোনো কিছু ইজিলি সার্চ করতে পারি। তো আপনিও এই অপশনটি ব্যবহার করে আপনার সময়কে বাঁচাতে পারেন। এখন আমরা দেখব 4র্থ নম্বর অপশনটি লক হোম স্ক্রিন। আমরা যারা মোবাইলের স্ক্রিনের অ্যাপগুলো এলোমেলো করে রাখি, অ্যাপগুলো চাইলে কিন্তু আমরা সেট করে রাখতে পারি এবং এগুলো লড়বেও না, চড়বেও না। কিভাবে? আমার অ্যাপসগুলো যদি আমি এখন ধরি এগুলো নড়ছে, তাহলে এগুলো এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অ্যাপগুলো যদি আমি ধরি তো এগুলো এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকে, অনেক সময় হাতের টাচ লেগে অনেক সময় এলোমেলো হয়ে যায়। তো এই অপশনটাকে আমরা কিভাবে লক করে রাখবো যাতে আমাদের অ্যাপগুলো নড়াচড়া না করে। তো এর জন্য আমাদের ছোট্ট একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের মোবাইল স্ক্রিনে ট্যাপ করে ধরে রাখতে হবে। তারপর নিচে 3টা অপশন চালু হবে, সেখান থেকে আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংস থেকে আমাদের এখানে আছে লক হোম স্ক্রিন,
আমরা এই অপশনটি অন করে দিব। অন করে দিলে আমাদের আর এই অ্যাপসগুলো লড়বে না, চড়বে না। তো আমি এটা সিম্পলি এটা অন করে দিচ্ছি, তারপর এখান থেকে ডানে ক্লিক করছি। তো আমার এই অপশনটা এখন অন হয়ে গিয়েছে। তা আমি যদি চাইও আমার অ্যাপসটা এখন লড়বে না, অ্যাপসটা এখন লড়ছে না। তা আমরা কিন্তু চাইলেই এই অপশনটা ইউজ করতে পারি, তাহলে আমাদের অ্যাপসগুলো আর এলোমেলো হবে না।